আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা আজকে দেখাতে চলছে একটা সহজ প্রসেস। গার্মেন্টসের সব থেকে সহজ প্রসেস হচ্ছে পকেট রুলিং। এই পকেট রুলিং অনেক সহজ প্রসেস বন্ধুরা। এই পকেট রুলিং করতে তেমন কোনো অভিজ্ঞতার দরকার হয় না, শুধু মেশিন চালাতে জানলেই পকেট রুলিং করা যায়। পকেট রুলিং সব থেকে সহজ একটা প্রসেস। পকেট রুলিং প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস, কিন্তু এই প্রসেস করার জন্য আপনাকে খুব সিনিয়র বা অভিজ্ঞ অপারেটর হওয়া লাগবে না, এবং এর জন্য আপনার কোনো শিক্ষাগত যোগ্যতারও দরকার নাই। শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড এবং চেয়ারম্যান সার্টিফিকেট থাকলে আপনি এই পকেট রুলিং ও প্রসেসে কাজ চাকরি করতে পারবেন। বন্ধুরা, যারা নর্মাল ভোটার একদম নতুন, যারা তারা চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘোরেন, চাকরি পান না, তারা সহজ কিছু প্রসেস শিখবেন, যে প্রসেসগুলো অতি সহজ। এবং আপনারা ইন্টারভিউ দিতে এসে এই সহজ প্রসেসগুলোর ইন্টারভিউ দেবেন। যদি সহজে ইন্টারভিউ দিতে পারেন তাহলে আপনারা চাকরি করতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখছেন যে কিছু কিছু সহজ প্রসেস আছে, যেমন ব্যাক জয়েন, ব্যাক টপসিন, ফরম জয়েন, পকেট রুলিং, তারপর বারটেক। এই সহজ সহজ প্রসেসগুলো, এবং বডি বাটন, বডি হোল, এই সহজ সহজ প্রসেসগুলো বন্ধুরা শিখবেন, তাহলে আপনি প্রাথমিক পর্যায়ে, নতুন পর্যায়ে আপনি যে কোনো ফ্যাক্টরিতে চাকরি করতে পারবেন। শার্ট অথবা প্যান্টের ক্ষেত্রে সহজ সহজ কিছু প্রসেস আছে, যে প্রসেসগুলো শিখলে আপনি যে কোনো জায়গায় খুব শর্ট টাইমে চাকরি করতে পারবেন। বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে পকেট রুলিং করা হয়। পকেট রুলিং করার জন্য বন্ধুরা একটা প্যাটার্ন দেওয়া থাকে। ওই প্যাটার্নটা হয়তো 2 সেম, 2.5 সেম, 3 সেম এরকম মেজারমেন্ট দেওয়া থাকে, এবং ওই মেজারমেন্ট অনুযায়ী ভেঙে আপনার মেশিনের যে গাইড আছে, গাইডের নিচে দিয়ে আপনি মেশিন চালাইলে পকেট রুলিংটা হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, পকেট রুলিং করার ক্ষেত্রে আপনার একটু মেজারমেন্ট সম্পর্কে বুঝতে হবে, এবং মেজারমেন্টটা কত মিলি বা কত সিএম দিচ্ছে এই সিএম অনুযায়ী করতে হবে। বন্ধুরা, সেই ক্ষেত্রে আপনাকে লাইন কন্ট্রোলার হেল্প করতে পারে, আপনাকে একটা প্যাটার্ন বানিয়ে দেবে। ওই প্যাটার্ন অনুযায়ী আপনি পকেটে রুলিং করবেন। তবে এক এক পকেটের ক্ষেত্রে এক এক রুলিং হয়। কিছু কিছু পকেটের রুলিং আপনার মেশিনে সেলাই করে করা লাগে, এবং কিছু কিছু পকেটের ক্ষেত্রে আপনার প্যাটার্ন দিয়ে ভেঙে আপনারা দেবেন। তারপরে সেই ক্ষেত্রে আপনি ওই ভাঙা আয়রন করা যে পকেটগুলো দেবে সেইটা রুলিং করবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে বন্ধুরা, যে হাত দিয়ে ভেঙে 2.5 সেম করে এই পকেটটা রুলিং করা হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় প্যাটার্ন দিয়ে ভেঙে ভি শেপ যে পকেটগুলো আছে সেগুলো প্যাটার্ন দিয়ে ভেঙে দেয়। সেই প্যাটার্ন দিয়ে ভাঙা পকেটগুলো আপনার রুলিং করা লাগে। বন্ধুরা, হাত দিয়ে ভাঙার ক্ষেত্রে একটু যদি কম বেশি হয় তাহলে অল্টার হয়। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন আপনার দুই দিকের মেজারমেন্ট সমান থাকে, অল্টার না হয়। এই জন্য পকেট রুলিং করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন মেজারমেন্ট ঠিক থাকে। সেই ক্ষেত্রে অল্টার বেশি হলে আপনি কাজে করতে পারবেন না, এবং প্রোডাকশনও ঠিক মতো দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার সমস্যা হবে। সেই জন্য আপনার খেয়াল রাখতে হবে যে মেজারমেন্টটা যেন ঠিক থাকে। তাহলে এটা একটা সহজ প্রসেস, এটা খালি মেজারমেন্টটা ঠিক রেখে রুলিং করলে আপনি এই প্রসেসে কাজ করতে পারবেন। বন্ধুরা, আপনারা আরো যদি নতুন অন্য কোনো প্রসেস দেখতে চান তাহলে লাইক, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।